হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সামনে একটি প্রফেশনাল, স্মার্ট, ভদ্র এবং মার্জিত ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ডিজাইনটি আপনি যদি ডাউনলোড করতে চান, অর্থাৎ এর পিএলপি ফাইল যদি আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ আমাদের ভিডিওর মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা যখন পিএলপি ফাইল ডাউনলোড করতে যাবেন তখনই আপনাদেরকে সাবমিট করতে হবে। এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমাদের এই প্রফেশনাল ডিজাইনের পিএলপি ফাইলটি একদম ফ্রিতে ডাউনলোড করে নিয়ে আপনার ছবি ব্যবহার করে বা আপনার ডিটেলস ব্যবহার করে আপনার মতো করে কাস্টমাইজ করে নিয়ে আপনি যে কোনো কাজে ব্যবহার করুন। পিএলপি ফাইল ডাউনলোড করার সিম্পল প্রসেসটা আপনাদেরকে বলি। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করা হয়ে গেলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। সেখানে পিএলপি ফাইল ডাউনলোড নামে একটি লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিচের দিকে একটু স্ক্রল করলে পিএলপি ফাইল ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাবেন। সেই বাটনে প্রথমবার ক্লিক করলে হয়তো আপনাদের সামনে অ্যাড আসতে পারে। অ্যাডটি কেটে দিয়ে যদি আবার দ্বিতীয়বার ক্লিক করেন তাহলে খুব সহজেই আপনারা পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন এবং সেখানে এই 4টি সংখ্যার পাসওয়ার্ড সাবমিট করলেই কিন্তু আপনারা আমাদের এই পিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা সম্পূর্ণ হলে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের এই ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে। আপনাদের যদি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন না থাকে বা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে এপিকে ভার্সনের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন পিএলপি ফাইল দেখা যায় না বা বিভিন্ন ফন্ট দেখা যায় না, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমরা পিএলপি ফাইল ইনপুট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবো। এখান থেকে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারে আমরা যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছি সমস্ত পিএলপি ফাইল এখানে দেখাবে। তো আমাদের আজকের ভিডিওর পিএলপি ফাইলটি দেখে আপনার নামটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। ওপেন করলে আমাদের সামনে ডিজাইনটি সম্পূর্ণ এইভাবে দেখতে পাবো। জাস্ট এখান থেকে শুধুমাত্র আপনার নাম, আপনার ছবি, আপনার স্থানীয় নেতার ছবি পরিবর্তন করার মাধ্যমে আপনি আপনার ডিজাইনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি যদি আমার ছবিটার উপর ক্লিক করি আমার ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি ছবিটা পরিবর্তন করতে চাই, এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এই রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি খুব সহজেই আপনার গ্যালারিটা ওপেন করে নিতে পারবেন। আর আপনার গ্যালারি থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা ছবি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই ছবিটা এখানে চলে আসবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু সিলেক্ট করলে সেই ছবিটা চলে আসবে। তো যদিও আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, তো আপনারা আগে থেকে কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যদি গুগলে গিয়ে রিমুভ ভিজি লিখে সার্চ করেন একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ছবিটার খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ছবিগুলো কেটে দিয়ে আপনার স্থানীয় জেলা বা উপজেলার যে সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছে তাদের ছবি ব্যবহার করতে পারেন। এর জন্য একই প্রসেস, ছবিটার উপর সিলেক্ট করবেন, দেন রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার স্থানীয় ছাত্রদল নেতার ছবি সিলেক্ট করে দেবেন। একইভাবে আপনারা যদি এই দুটো ছবি সিলেক্ট করে যদি চেঞ্জ করে নেন তাহলে কিন্তু এই পোস্টারটি আপনার স্থানীয় কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এবারে নামের ক্ষেত্রে যদি আমার নামটি ক্লিক করেন তাহলে নামটি সিলেক্ট হয়ে যাবে। নামের পর যদি ডাবল ক্লিক করেন তাহলে নামটি এডিট অপশন পেয়ে যাবেন। এই নামটি যদি এখান থেকে কেটে দিয়ে আপনার নামটি লিখে যদি ওকে করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার নামটি এখানে কিন্তু এভাবে চলে আসবে। এভাবে কিন্তু খুব সহজে নামটি পরিবর্তন করে নেবেন। নামের নিচে রয়েছে পদবি, অর্থাৎ আপনি আপনার সংগঠনে কোন পোস্টে বা কোন পদবিতে রয়েছেন সেই পদবিটি লিখতে পারেন। এর জন্য একইভাবে এখানেও ডাবল ক্লিক করবেন, তাহলে এটি এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো পোস্ট পদবি লিখতে পারেন, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক বা যে কোনো পোস্ট পদবি লিখতে পারেন। আর যদি কোনো পোস্ট পদবি না থাকে তাহলে আপনি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই লেখাটিও লিখে দিতে পারেন। তো এভাবে লেখাটা পরিবর্তন করে নেবেন। এরপর মোটামুটি আর কোনো পরিবর্তনের কাজ নেই। তবে চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনার স্থানের নাম লিখতে পারেন। এখানে আমি লিখেছি উপলক্ষে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল মুসলমান ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু দেশ এবং দেশের বাইরে না লিখে উপলক্ষে আপনার উপজেলার নাম বা ইউনিয়নের নাম বা জেলার নামও লিখতে পারেন। এভাবে নিজের মতো করে নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আমরা এখন সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন, সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর জেপিজি থেকে পিএনজি এবং কাস্টমস থেকে ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করে দেবেন যেন আমাদের এই ডিজাইনটা খুব হাই রেজুলেশনে আমাদের গ্যালারিতে সেভ হয়। এরপর সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু এই ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর গ্যালারিতে সেভ হয়ে গেলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা আপনি বিভিন্ন কাজে পোস্ট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ডিজাইনটি ভালো লেগেছে। আর এই ধরনের প্রফেশনাল আরো ডিজাইন পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ডিজাইনের ভিডিও দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।